ওম শ্রী গণেশায় নমঃ। জয় মা পার্বতী, জয় শিবশম্ভু। সমস্ত দেবতার পূজার প্রারম্ভে যে দেবতার নাম অবশ্যই স্মরণ করতে হয় এবং তার পূজা করতে হয় তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী ভগবান শ্রী গণেশ। বন্ধুরা, সনাতন ধর্মে সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে গণ্য করা হয় ভগবান শ্রী গণেশকে। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে গণেশজির মূর্তি বা ছবি থাকে না, কারণ তিনি হলেন সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী। তাই সমস্ত শুভ কাজের প্রারম্ভে প্রথমে তাকে স্মরণ করা হয়। সেই গণেশজির সব থেকে বড় ও সব থেকে প্রধান উৎসব হিসেবে পালন করা হয় গণেশ চতুর্থীর দিনটিকে, কারণ ভগবান শ্রী গণেশ এই দিনেই জন্মগ্রহণ করেছেন। ভাদ্র মাসের চতুর্থী তিথির শুক্লপক্ষে পালিত হয় এই গণেশ চতুর্থীর উৎসব, যা থাকে 11 দিন ধরে। গণেশ চতুর্থীর 11তম দিনে অনন্ত চতুর্দশীর দিন গণেশজির মূর্তির নিরঞ্জন করা হয়। বন্ধুরা, বলা হয় এই গণেশ চতুর্থীর সময়কালে যদি শ্রী গণেশজির আরাধনা করা হয় তাহলে সেই বাড়িতে কখনোই সুখ ও সমৃদ্ধির অভাব হয় না, কারণ সিদ্ধিদাতা বিঘ্ননাশকারী সৌভাগ্যের দেবতা গণেশজির আশীর্বাদ সর্বদা পরিবারে বিরাজ করে। তাই বন্ধুরা, এই গণেশ চতুর্থীর সময়কালে ভগবান শ্রী গণেশের এইভাবে পূজা করুন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থী পালিত হচ্ছে 7ই সেপ্টেম্বর 2024 এবং বাংলার 1431 বঙ্গাব্দে 21শে ভাদ্র শনিবার। গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর 2024 বাংলার 20 ভাদ্র 1431 বঙ্গাব্দ দুপুর 12টা 18 মিনিটের সময় থেকে এবং গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শেষ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2024 21শে ভাদ্র 1431 বঙ্গাব্দ শনিবার দুপুর 2টা 14 মিনিটে এবং গণেশজির পুজোর সময় হচ্ছে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 8টা বেজে 36 মিনিটের পর থেকে 2টা বেজে 14 মিনিটের মধ্যে এবং সব থেকে বিশেষ সময় হবে সকাল 9টা 29 মিনিটের পর থেকে দুপুর 12টা 42 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে বাড়িতে এবং যে স্থানে আপনি গণেশ ঠাকুরের পূজা করতে চান করতে পারেন। এইবার আসবো বন্ধুরা, আপনারা বাড়িতে কিভাবে খুব সহজ সরলভাবে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশজির পূজা সম্পন্ন করবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, বাড়িতে অবশ্যই গণেশজির মূর্তি থাকা প্রয়োজন। যদি না থাকে তাহলে আগের দিন সংগ্রহ করে রাখুন এবং বন্ধুরা, যে স্থানে আপনারা গণেশজির মূর্তিটি বসাচ্ছেন সেই স্থানটি প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া প্রয়োজন এবং তারপর মূর্তিটিকে বসানোর পূর্বে সামান্য কিছু চাল সেই স্থানে ছড়িয়ে দিতে হয় এবং উক্ত স্থানে একটি উঁচু বেদিতে অথবা একটি চৌকিতে লাল কাপড়ের ওপর মূর্তিটিকে বসাবেন। গণেশজির মূর্তিটিকে বসানোর সময় খেয়াল রাখবেন যে গণেশজির মুখটি যেন দক্ষিণ বরাবর থাকে। গণেশজির পূজার প্রারম্ভে গণেশজির মূর্তির ডান ও বাম পাশে ঋদ্ধি ও সিদ্ধি প্রতীক হিসেবে একটি করে সুপারি অবশ্যই রেখে দিবেন। এরপর গণেশজির মূর্তির কপালে তিলক লাগিয়ে দিন। আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন। আসন যাতে ছেঁড়া না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। গণেশ মূর্তিটি স্থাপনের সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে গণেশ চতুর্থীর শুভ সময়ে উত্তর পূর্ব অংশে ভগবান গণেশজির মূর্তি যেন থাকে। তারপর পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে নিয়ে আসন পেতে বসুন। এরপর ষোড়শ ও পঞ্চ সামগ্রীর মাধ্যমে গণেশজির পূজা করুন। 16টি সামগ্রী ও 5টি সামগ্রীর মাধ্যমে আপনি গণেশজির পূজা সম্পন্ন করতে পারেন। সবার প্রথমে যে চৌকির ওপর গণেশজির মূর্তি স্থাপন করেছেন সেই চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং সেই ঘটের ওপর একটি ডাব অথবা একটি কলা রাখুন এবং সেই ডাব ও ঘটে সিঁদুর ও তেল মিশ্রণ করে স্বস্তিক চিহ্ন এঁকে দিন এবং ঘটের ওপর একটি লাল গামছা রেখে
তার উপর কয়েকটি লাল ফুল, কয়েকটি দূর্বা এবং সামান্য ধান বা আতপ চাল রেখে দিন। তারপর দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালান। এরপর মেঝের ওপর গঙ্গাজল ছিটিয়ে বলুন, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করুন। এরপর হাতে দূর্বা ফুল বা সুগন্ধ অক্ষত নিয়ে গণেশজির ধ্যান করুন। এই মন্ত্রের মাধ্যমে গণেশজির ধ্যান করুন। মনে মনে বলুন, ওং গণ গণপতয়ে নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্র জপ করতে করতে গণেশজির ধ্যান করুন এবং গণেশজিকে আহ্বান করুন ও আসন প্রদান করুন। পূজার সময় এই মন্ত্রটি 108 বার জপ করুন। ওং গণ গণপতয়ে নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি গণেশজির পূজার সময় 108 বার জপ করা প্রয়োজন। গণেশজির উদ্দেশ্যে আসন প্রদানের পর গণেশজিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। আর যদি পঞ্চামৃত না হয় সেক্ষেত্রে কেবলমাত্র গঙ্গাজল দিয়েও স্নান করাতে পারেন। এরপর বস্ত্র ও পবিত্র অর্থাৎ পৈতে, চন্দন, লাল চন্দন অবশ্যই, অক্ষত, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি ইত্যাদি গণেশজির উক্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন একে একে। মনে রাখবেন, গণেশজির পূজায় দূর্বা, লাল যে কোনো প্রকারের ফুল এবং ভোগ হিসেবে লাড্ডু থাকা বাঞ্ছনীয়। গণেশজির পূজার শেষে গণেশজির আরতি করুন এবং গণেশ চতুর্থীর যে ব্রত কথা তা অবশ্যই পাঠ বা শ্রবণ করুন এবং সঙ্গে পাঠ করুন গণেশ চালিসা। তারপর নিজের সমস্ত মনস্কামনা গণেশজির উদ্দেশ্যে ব্যক্ত করুন। বন্ধুরা, যদি আপনারা গণেশজির পূর্ণ আশীর্বাদ পেতে চান এবং গৃহে যদি সর্বদা সৌভাগ্যকে ধরে রাখতে চান তাহলে গণেশ মূর্তিটি কিন্তু গণেশ চতুর্থীর পরদিনেই তুলে ফেলবেন না। মূলত গণেশ চতুর্থীর পর 10 দিন পর্যন্ত এটি রাখতে হয় এবং এই 10 দিন ধরে প্রত্যেক দিন যদি গণেশজির পূজা করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। গণেশজির কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার ও আপনার পরিবারের সবার মঙ্গল হোক।